আজকের আমরা আলোচনা করব টেস্ট টিউব বেবি নিয়ে। টেস্ট টিউব বেবি কেন নেওয়া হয় বা কী জন্য নেওয়া হয়ে থাকে সেটা আগে জানি। যখন কোনো মা তার গর্ভধারণে অক্ষম হয়ে থাকে তাদের আমরা ইনফার্টিলিটি বলি। যখন এই ইনফার্টিলিটি সমস্যাটা দেখা দেবে তখন মায়েরা, কোনো মা যদি ইচ্ছুক থাকে বাচ্চা নিতে, তখন এই টেস্ট টিউব বেবি পদ্ধতি অবলম্বন করা হয়। এই টেস্ট টিউব বেবি পদ্ধতি আইভিএফ বলা হয়। এই আইভিএফ এর আবার দুটো পদ্ধতি রয়েছে, মানে দুটো পদ্ধতির দ্বারা টেস্ট টিউব বেবি নেওয়া যায়। এক নম্বর পদ্ধতি রয়েছে জিফট জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, এবং দ্বিতীয় পদ্ধতি রয়েছে আইইউটি বা ইন্ট্রা ইউটারিন ট্রান্সফার। এবার জিফট পদ্ধতিতে আসি। জিফট পদ্ধতি কিভাবে করা হয় না, ছেলেদের স্পার্ম মানে বাবা স্পার্ম এবং মায়েদের ওভাম এর মিলন ঘটিয়ে ও একটা জাইগোট তৈরি করা হয়। জাইগোটটা কিন্তু মায়ের শরীরে সাধারণত নর্মালিভাবে তৈরি হওয়ার কথা, কিন্তু যেহেতু মায়ের শরীর অক্ষম এই জাইগোট তৈরি করতে, তাই কিন্তু এটা টেস্ট টিউব, কোনো কাচের শিশি নয়, একটা ল্যাবরেটরিতে এই দুটোর মিলন ঘটিয়ে জাইগোট তৈরি করা হচ্ছে। এবার এই জাইগোটটাকে পুষ্টি মাধ্যমে রেখে আপ টু 8 সেল স্টেজ মানে 8টা কোষ বিস্তার পর্যন্ত একে নিয়ে যাওয়া হচ্ছে, স্টেজ পর্যন্ত নিয়ে গিয়ে যদি এইটাকে সরাসরি মায়ের ফ্যালোপিয়ান টিউবে রেখে দেওয়া হয়, তারপরে সেটা বৃদ্ধি হয়ে বাচ্চা তৈরি হবে, সেটাকে বলা হয় জিফট। এবং দ্বিতীয় যে পদ্ধতিটা রয়েছে, যদি এই জাইগোটটাকে 8টা সেল স্টেজের বেশি নিয়ে যাই এবং এটাকে সরাসরি মায়ের এন্ডোমেট্রিয়ামে স্থাপন করি, অর্থাৎ বাচ্চা যেখানে বড় হয়, জরায়ুর সব থেকে ভেতরের পর্দা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এই পর্দায় যদি রেখে দেওয়া হয় সেখানে সরাসরি বাচ্চা বড় হতে পারবে। তাইলে এই দুটো পদ্ধতিতে মা কিন্তু ইনফার্টিলিটি হওয়ার সত্ত্বেও বাচ্চা গ্রহণ করতে